Assalamualaikum everyone. Welcome to the another lecture of construction project management. গত ক্লাসে আমরা লেসন 4 স্টার্ট করছিলাম যেখানে আমরা কনস্ট্রাকশন কন্ট্রাক্ট এবং সেটা স্পেসিফিকেশন নিয়ে পড়াশোনা করেছি। তো আজকে আমরা যেটা দেখব কনস্ট্রাকশন ডকুমেন্ট কাকে বলে এবং কি কি ধরনের ডকুমেন্ট আমরা একটা কনস্ট্রাকশনে যখন কন্ট্রাক্ট সাইন করি বা কন্ট্রাক্টটাকে রেডি করি তখন কি ধরনের ডকুমেন্ট আমাদেরকে রেডি করতে হবে, সাথে কিছু স্পেসিফিকেশনও দেখব। ওকে, সো ফার্স্টে যেটা হলো সেটা হলো কন্ট্রাক্ট ডকুমেন্টের ডেফিনেশন। সো দ্য রাইটস অ্যান্ড অব্লিগেশন অফ ওনার অ্যান্ড কন্ট্রাক্টর আর ডিফাইন্ড ইন এ ডকুমেন্ট কল্ড কন্ট্রাক্ট ডকুমেন্ট। ঠিক আছে, তার মানে যে ডকুমেন্টে আমরা কন্ট্রাক্টর এবং ওনার দুই পক্ষেরই কী কী রাইটস আছে, ওকে, মানে কী কী তার অধিকার এবং কী কী অব্লিগেশন, মানে যেটা তাকে অবশ্যই সম্পূর্ণ করতে হবে, সেই টার্মগুলো আমরা স্পেসিফাই করি যে ডকুমেন্টের মধ্যে, সেটাকে আমরা বলবো কন্ট্রাক্ট ডকুমেন্ট। সো ফলোইং আর দ্য টাইপস অফ ডকুমেন্ট ইন এ কনস্ট্রাকশন কন্ট্রাক্ট। সো একটা কনস্ট্রাকশন প্রজেক্টের যখন আমরা কন্ট্রাক্টটা রেডি করব, পেপার রেডি করব, তখন এই ডকুমেন্টগুলো আমাদের অবশ্যই দরকার। সো ফার্স্ট হল জেনারেল কন্ডিশন, ওকে, স্পেশাল কন্ডিশন। জেনারেল কন্ডিশন মানে যেগুলো সবসময় সব প্রজেক্টে থাকে সেগুলো জেনারেল কন্ডিশন। স্পেশাল মানে প্রজেক্ট ভেদে যে কন্ডিশনগুলো, মনে করেন কনস্ট্রাকশন প্রজেক্ট বিভিন্ন ধরনের হয়, রোড কনস্ট্রাকশন হতে পারে, দেন বিল্ডিং কনস্ট্রাকশন, অথবা আপনাদের এয়ারপোর্ট, ডকস, তো অনেক ধরনের কনস্ট্রাকশন হতে পারে। সো এই ধরনের স্পেশাল কনস্ট্রাকশনের ক্ষেত্রে স্পেশাল ডকুমেন্টের দরকার হতে পারে বা স্পেসিফিকেশনের দরকার হতে পারে। দেন ড্রয়িং অ্যান্ড স্পেসিফিকেশন, আমরা জানি অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার ড্রয়িং এবং স্পেসিফিকেশনগুলো খুবই ইম্পর্টেন্ট। বিল অফ কোয়ান্টিটি, যেখানে সব ধরনের ম্যাটেরিয়ালের পরিমাণ এবং তার কস্টটা উল্লেখ করা থাকে। দেন লেটার অফ অ্যাকসেপ্টেন্স, মানে তার কন্ট্রাক্টটা যে অ্যাকসেপ্ট করা হয়েছে বা বিডটা অ্যাকসেপ্ট করা হয়েছে সেটার যে অ্যাকসেপ্টেন্স লেটার সেটা থাকা লাগবে। সাথে হলো কন্ট্রাক্টর বিড, মানে কন্ট্রাক্টর যে অ্যামাউন্টটা বিড করছে বা যেই ডকুমেন্টটা সাপ্লাই করছে টোটাল কস্টিংয়ের উপর, সেটা থাকতে হবে। দেন কন্ডিশন অফ কনস্ট্রাকশন কন্ট্রাক্ট। একটা কনস্ট্রাকশন কন্ট্রাক্টে কী কী ধরনের কন্ডিশন থাকে সেটা একটু দেখি আমরা। সো কন্ডিশনস অফ কন্ট্রাক্ট আর টার্মস হুইচ রুল দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ওনার অ্যান্ড দ্য কন্ট্রাক্টর। ওকে, তার মানে কন্ডিশন হলো সেই টার্মগুলো যেটা কিনা একটা ওনার এবং কন্ট্রাক্টরের মধ্যে রিলেশনটা কীরকম হবে সেটাকে স্পেসিফাই করে বা রুল করে। ঠিক আছে, তার মানে প্রজেক্টে ওনার কী কাজ করবে, কন্ট্রাক্টর কী কাজ করবে এবং তারা কীভাবে একজন আরেকজনের সাথে ইন্টারাক্ট করবে, সেই সবগুলোই এখানে স্পেসিফাই করা থাকবে। ডিফাইন ইচ পার্টিস রাইট না অব্লিগেশন, তার মানে উভয় পক্ষেরই কী কী অধিকার এবং কী কী কর্তব্য আছে সেটাকে স্পেসিফাই করবে। স্পেসিফাই দ্য মেথড অফ পেমেন্ট, সো পেমেন্টটা কীভাবে হবে, ক্যাশে হবে না চেকে হবে নাকি ব্যাঙ্ক ট্রান্সফার হবে, সো এগুলো সব স্পেসিফাই করা থাকবে। Determine the action required when existing any disputes between the owner and the contractor. তার মানে যদি প্রজেক্টে চলাকালীন কোনো ধরনের ডিসপিউট হয় বা কোনো ধরনের আর্গুমেন্ট হয়, মতবিরোধ হয় দুই পক্ষের মধ্যে, সেক্ষেত্রে কি করা হবে সেটাও এখানে কন্ডিশন অফ কন্ট্রাক্টে স্পেসিফাই করা থাকবে। ওকে, সো এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো জেনারেল কন্ডিশন অফ কন্ট্রাক্ট, একটা হলো স্পেশাল কন্ডিশন অফ কন্ট্রাক্ট, যেটা আমি একটু আগে ব্রিফলি আপনাদেরকে বলেছি। সো জেনারেল কন্ডিশন অফ কন্ট্রাক্টের মধ্যে যেটা থাকে সেটা হলো ডেফিনেশন অফ দ্য প্রজেক্ট। সো প্রজেক্টটা কী কাজে প্রজেক্টটা কী আসলে কোথায় হবে, লোকেশন কোথায়, সব কিছু এগুলো ডিফাইন করা থাকবে। কন্ট্রাক্ট কম্পোনেন্টস, একটা কন্ট্রাক্টে কী কী ধরনের রুলস রেগুলেশন পয়েন্ট যা যা আছে সব কিছু ওখানে ইন্ডিকেটেড থাকতে হবে, মানে সেখানে উপস্থিত থাকতে হবে। রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস ফর দ্য ওনার অ্যান্ড দ্য কন্ট্রাক্টর, এগেইন কী কী দায়িত্ব এবং কর্তব্য দুই পক্ষেরই সেটা স্পেসিফাই থাকতে হবে। প্রজেক্ট স্কেজুল, প্রজেক্টটা কবে শুরু হবে, হাফ কবে শেষ হবে, 3/4 কবে শেষ হবে, ফাইনালে কবে শেষ হবে, সো এই সব স্কেজুলগুলো ওখানে থাকতে হবে। পেমেন্ট মেথড, একটু আগে বললাম। ওয়ারেন্টি অ্যান্ড ডিলে পেনাল্টি, তার মানে ওয়ারেন্টি, তার মানে আপনার প্রজেক্টটা আপনি যে সম্পূর্ণ করে দিচ্ছেন 10 বছরেও কিছু হবে না, এই ধরনের একটা ওয়ারেন্টি আমরা দিই বা কন্ট্রাক্টরে দিয়ে থাকে। সো এই ধরনের ওয়ারেন্টি থেকে যদি কোনো বিচ্যুতি হয়, লাইক বললো যে 10 বছরও কিছু হবে না, দেখা গেলো যে 7-8 বছরে নষ্ট হয়ে গেল,
সেক্ষেত্রে কি হবে, এবং ডিলে যদি হয়, যদি 5 বছরের কাজ যদি 10 বছর ধরে করেন, সেক্ষেত্রে কি হবে, এই পেনাল্টিগুলো স্পেসিফাই করা থাকবে জেনারেল কন্ডিশন অফ কন্ট্রাক্টে। দেন আসে স্পেশাল কন্ডিশন অফ কন্ট্রাক্ট। দেয়ার আর মডিফিকেশন আর রিকোয়ার্ড টু স্যুট দ্য ইউনিকনেস অফ দ্য প্রজেক্ট। তার মানে একটা প্রজেক্ট যদি ইউনিক হয়, ওকে, তাহলে আপনি ঢালাওভাবে যেগুলো কন্ডিশন সেগুলো সেটার উপর চাপা দিতে পারবেন না, কিছু স্পেশাল কন্ডিশন আপনার দরকার, সেটাকে বলতেছে হলো মডিফিকেশন, ওকে, এবং সেটা হলো স্পেশাল কন্ডিশন টু মেক দ্য কন্ট্রাক্ট ফ্লেক্সিবল ফর দ্য নেচার অফ দ্য প্রজেক্ট অ্যান্ড অ্যাচিভ প্রজেক্ট অবজেক্টিভ। যদি আপনার প্রজেক্টটা ইউনিক হয় তাহলে সেক্ষেত্রে আপনার সেই ফ্লেক্সিবিলিটি থাকতে হবে যে আপনি দরকার হলে প্রজেক্টে কিছু চেঞ্জ করতে পারবেন বা কন্ট্রাক্টে কিছু চেঞ্জ করতে পারবেন, সেই ধরনের ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। কারণ ডিফারেন্ট বা স্পেশাল কোনো প্রজেক্টে সাধারণত যে সমস্যাগুলো অ্যারাইজ হয় সেগুলো অনেক ইউনিক হয় বা স্পেশাল হয়, ঠিক আছে, টু অ্যাচিভ দ্য প্রজেক্ট অবজেক্টিভ। সো ফাইনালি এইসব করা হয় যাতে যে প্রজেক্ট অবজেক্টিভটা সেটা অ্যাচিভ করা সম্ভব হয়। সো এখন আমরা দেখব সিলেকশন অফ টাইপ অফ কনস্ট্রাকশন কন্ট্রাক্ট, ওকে, মানে কোন সিচুয়েশনে আমরা কী ধরনের কনস্ট্রাকশন কন্ট্রাক্টটা সিলেক্ট করব সেটা দেখব। ওয়ান অফ দ্য ক্যারেক্টারিস্টিক of the construction project is uniqueness. Every project has its special circumstances, so it's important to select a contract type which suits the project. তার মানে প্রতিটা প্রজেক্টই ইউনিক, প্রতিটা প্রজেক্টে কিছু স্পেশাল সমস্যা অ্যারাইজ হতে পারে। সো আপনার প্রজেক্টের কন্ট্রাক্টটা এমনভাবে চুজ করতে হবে যাতে সেটা প্রজেক্টটাকে স্যুট করে, ওকে। দিস প্রসেস অফ সিলেক্টিং দ্য টাইপ অফ কন্ট্রাক্ট ইজ ডেভেলপড বাই দ্য অনার। তার মানে যে প্রজেক্টটা আমরা চুজ করব, যে কন্ট্রাক্টটা আমরা চুজ করব সেটা সিলেকশন প্রসেস অবশ্যই অনারকে দিয়ে ডেভেলপ করতে হবে, কারণ সেই ফাইনাল ডিসিশনটা নিবে। সো ফ্যাক্টরস হুইচ এফেক্ট দ্য সিলেকশন অফ কনস্ট্রাকশন কন্ট্রাক্ট, যেসব ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করে আমরা কন্ট্রাক্টটা চুজ করব সেগুলো হলো প্রজেক্ট অবজেক্টিভ। তার মানে প্রজেক্টটা অবজেক্টিভটা কী, সে সম্পূর্ণ হওয়ার পর কী কাজ সার্ভ করবে, কী কাজে ব্যবহৃত হবে, সেটা হলো প্রজেক্ট অবজেক্টিভ। দ্য প্রজেক্ট কনস্ট্রেন্টস, মানে একটা প্রজেক্টে কিছু লিমিটেশনস থাকে, সেটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। সো ওই লিমিটেশনগুলো চিন্তা করে আমাদেরকে কন্ট্রাক্ট চুজ করতে হবে। দেন হলো প্রজেক্ট ডেলিভারি মেথড। দ্য প্রজেক্ট ডেলিভারি মেথড ডিটারমাইন্স দ্য রিলেশনশিপ বিটুইন দ্য পার্টিস গেটিং ইনভলভ ইন দ্য প্রজেক্ট। সো এই মেথডে আসলে স্পেসিফাই করা হয় যে যে দুটো পার্টি কাজে নিয়োজিত হবে, যে অনার এবং কন্ট্রাক্টর, তাদের মধ্যে রিলেশনশিপটা কীরকম হবে, হাউ দে ইন্টারাক্ট উইথ ইচ আদার ফ্রম দ্য প্রজেক্ট ইনিশিয়েশন টু দ্য প্রজেক্ট ক্লোজার। তার মানে তারা একজন একজনের সাথে কীভাবে ইন্টারাক্ট করে, কীভাবে ব্যবহার করে। সো এটা প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত কী হবে সেটা পুরাই এটা ডেলিভারি মেথডে স্পেসিফাই করা থাকে। সো নেক্সট টপিকটা খুব ইম্পর্টেন্ট। The items need to be submitted for a contract document. তার মানে একটা কন্ট্রাক্ট ডকুমেন্টের জন্য কী কী আইটেম আমাদেরকে সাবমিট করতে হবে। প্রথমত কাভার পেজ, ওকে, অবশ্যই একটা কাভার পেজ থাকবে। কন্টেন্ট পেজ, তার মানে সব ধরনের কন্টেন্ট ওখানে থাকবে এই পেজের মধ্যে, মানে কোন পেজে কী আছে পেজ নাম্বার সহ থাকবে, লাইক টেন্ডার ফর্ম কত নাম্বার পেজে আছে বা ড্রয়িং কত নাম্বার পেজে আছে, এই সবগুলো কন্টেন্ট পেজের মধ্যে থাকবে। দেন হলো নোটিস ইনভাইটিং টেন্ডার। সো অনার যে নোটিশটা পাবলিশ করে পেপারে অথবা অনলাইনে, যে সে কন্ট্রাক্টরকে ডাকে যে আপনারা আসেন বিড করেন, সো এই যে নোটিশটা সেটাও থাকবে। টেন্ডার ফর্ম, কন্ট্রাক্টরের যে ফর্ম ফিল আপ করে টেন্ডারের সাবমিশনের জন্য সেটা থাকবে। দ্য স্কেজুল অফ ইস্যু অফ ম্যাটেরিয়ালস, তার মানে ম্যাটেরিয়াল কবে ইস্যু করা হবে, যেসব ম্যাটেরিয়াল দরকার কনস্ট্রাকশনের কাজে সেটা থাকবে, সেটা স্কেজুল থাকবে। ড্রয়িং থাকবে, তার মানে পুরো প্রজেক্টের প্রতিটা এলিমেন্টে ড্রয়িং থাকবে, ড্রয়িংয়ের সাথে স্পেসিফিকেশন থাকবে অবশ্যই, এবং সাথে হবে কন্ডিশন অফ কন্ট্রাক্ট। একটু আগে আমরা কন্ডিশন বললাম, সো কী কী কন্ডিশন, জেনারেল কন্ডিশন, স্পেশাল কন্ডিশন, সেগুলো এখানে উল্লেখ করতে হবে। সো এটা ছিল আমাদের লাস্ট লেকচার অফ কনস্ট্রাকশন কন্ট্রাক্ট এবং স্পেসিফিকেশনের উপর। এখানে কিছু প্রবাবল কোয়েশ্চেন আছে, এগুলো আপনারা দেখতে পারেন আইডিয়া করার জন্য, কিন্তু বেসিক্যালি লেকচারের মাঝে আমি যে ডিসকাশনগুলো করছি যে এইভাবে কোয়েশ্চেন হতে পারে, সেটা একটু ভালো মতো মাথায় রাখবেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।